হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আজকে রান্না করতে আসছি। তো কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে আমরা পালই শাকগুলা পালই শাক নিয়ে নিছি, ভালোভাবে ধুয়ে কেটে বেছে ধুয়ে রান্না করার জন্য নিয়ে নিছি। আর এদিক দিয়ে ডাল রান্না করার জন্য পানি বসায় নিছি। তো পানিটা শাক যেহেতু রান্না করবো সেটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা বসায় নিছি। শাকটা প্রথমে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য সাথে দিয়ে দিব কয়েক কচি রসুন, দিয়ে দিব কাঁচামরিচ, তো দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। অল্প সময় ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এদিক দিয়ে বসানো পানি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিব। দিয়ে ডালটা রান্না করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সাথে কাঁচামরিচ। আর এইদিকে দেখেন আমি ছোটো কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডালটা কুকারে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। তো পানিটা গরম হইলে তারপরে দিয়ে দিব ডালটা। ভালোভাবে ছিটকে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, দেখেন কুকারে একবারে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একদম সহজ হয়। তো এখন শাকটাকে অল্প উল্টে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সয়াবিন নিয়ে নিচ্ছি। সয়াবিনটা গরম পানি ভিজিয়ে রেখেছিলাম, দেখেন ফুলে একবারে সুন্দর হয়ে গেছে। তখন কেটে নিব। সয়াবিন দিয়ে ডালটা রান্না করবো, মসুরি ডালটা। এখন সয়াবিন পিস পিস করে কেটে নিব। তো সয়াবিনগুলো কাটা শেষ, এখন ভালোভাবে ধুয়ে নেব। তো এদিক দিয়ে ডালের পানিটা আমার উতলে উঠছে। পানিটা যেহেতু গরম হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিব। অল্প ডালের থেকে পানি নিয়ে এখানে মিক্স করে দিতেছি। হালকা নাড়াচাড়া দিয়ে ডালটাকে ভেঙে তারপরে দিয়ে দিব। এইভাবে রান্না করে ডালটা একদম সহজ হয়ে যায়। তো সব ডাল একসাথে দিয়ে দিয়েছি। এখন অল্প নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন জাল হওয়া হবে, তারপরে ডালটা হলে তারপরে আমি পাঁচফোড়নগুলো দিয়ে। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তো শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন তেল দিয়ে নিতেছি। তো পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো তো শাকগুলো হয়ে গেছে, শাক রান্না হয়ে গেছে। এদিক দিয়ে ডালটাও রান্না হইতেছে। তো এখন শাকটা নামিয়ে নিব। তো শাক নামিয়ে নিয়েছি, এখন একই কড়াইতে তো সয়াবিনগুলো হালকা ভেজে নিব। ডাল দিয়ে সয়াবিন রান্না করবো। এখন হালকা করে ভেজে নিতেছি। তো হালকা করে সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দিব।
তো এখন কড়াইয়ে ডালটা বাগারের জন্য তেল দিয়ে দিব। তো এদিক দিয়ে ডালটা প্রায় হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজ তেজপাতা এগুলো দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালের মধ্যে ঢেলে দিব। তো আমার এই ডাল রান্নাটা হয়ে গেছে, এই যে দেখেন সয়াবিনের সাথে ডাল দিয়ে সয়াবিন দিয়ে রান্না করছি, বাগার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে রান্না এখান পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। আজকে রান্না করলাম পালই শাক আর তারপরে ডাল দিয়ে সয়াবিন দিয়ে রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবারই ভালো লাগবে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার রেসিপির ভিডিওগুলো দেখতে হলে কিন্তু পুরোপুরি ভিডিওটাই দেখতে হবে, কাইটা কেউ ভিডিও দেখেন না। তো যারা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এলিজা কিচেনে গিয়ে, আর সবগুলা ভিডিও দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত শেষ করব। তো আল্লাহ হাফেজ।